ভয়ানক ভূমিকম্পে কেঁপে উঠেছে পুরো দেশ এবং সেই কাঁপুনির এক পর্যায়ে কিন্তু পুরান ঢাকার যে বংশাল এলাকা, সেই বংশাল এলাকায় ভবন ধসের পরবর্তীতে 2 জন নিহত হওয়ার ঘটনা আমরা পেয়েছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরান ঢাকার বংশাল এলাকায়, আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। পুরান ঢাকার বংশাল এলাকায় আমরা দেখছি একটি ভবনের রেলিং ভেঙে পড়ে 2 থেকে 3 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং আমরা দেখছি সেখানে কিন্তু পুলিশ এখানে কাজ করছে। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি এই ভূমিকম্প ছিল 5.2 রেক্টার স্কেলে এই ভূমিকম্পের পরিমাপ হয়েছে। আমরা সেই স্থানের যে ভাঙচুরের যে অবস্থা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরান ঢাকার যে বংশাল এলাকার আরমানি টোলায় কিন্তু এই ভাঙচুরটি হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ফায়ার সার্ভিস কিন্তু এই মুহূর্তে সেই স্থানটি পরিষ্কার করছে, অর্থাৎ ফায়ার সার্ভিস কিন্তু তাদের কার্যক্রম করে যাচ্ছে। আমরা দেখছি যে রেলিংটি ভেঙে পড়েছে, সেই রেলিং ভেঙে পড়ার পরে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি উপরের যে ছাদ ছিল সেই ছাদটি কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। আমরা দেখছি ফায়ার সার্ভিস কিন্তু ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু একটি ক্ষতবিক্ষত রিক্সা নিয়ে যাচ্ছেন। পাশাপাশি আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি এই ঘটনায় রেলিং পড়ে 2 থেকে 3 জনের মতো নিহত হয়েছে। আমরা একটু কয়েকজনের কাছে শুনবো। ভাই, এখানে কি হয়েছে, মানে কি দেখলেন ভূমিকম্পের পরে? আসলে ভূমিকম্প যখন হচ্ছে তখন আমরা ভয় পেলাম। তিনটা বাড়ি দিচ্ছে, তিনটা বাড়ি দেওয়ার পর উপরে ওয়াল ছিল, ওয়ালটা উপরে পড়ে গেছে। এখানে তেলপাট ছিল, সব তেলপাট উপরে পড়ছে। তারপরও এখানে চলাচল রাস্তা কিছু মানুষ আহত হইতে পারছে। আমরা ব্যস্ত ছিলাম, তখন আমরা পেশেন্ট ছিলাম। আর আল্লাহকে মর্জি, এটা স্কুল আজকে বন্ধ ছিল, শুক্রবার ছিল, শুক্রবার সকালে এমনি 6 জন মানুষ কম থাকে। আর এখানে তেলপাট থেকে মানে আল্লাহ পাক নিজে হাতে বাঁচাতে, সবাইকে বাঁচাতেছে ভাই। আমরা শুনেছি যে কয়েকজন নিহত হওয়ার ঘটনা। অবশ্যই না, তখন যখন নিহত হচ্ছে তখন তুফান হয়েছে বা এটা ভেঙে গেল, তখন আমাদের স্পুরে নাই, তখন আমরাই যেন গ্রাম বাঁচাতে আমরা ভাগতেছি, এটাই ভাই। তো আহত তো কম বেশি হবেই ভাই। কেন যখন এখানে হাজার মানুষ আওয়া যাওয়ার রাস্তা বা এখানে হাজার মানুষ আওয়া যাওয়া চল করে, তো আল্লাহ কি মর্জি আজকে স্কুলটা বন্ধ আমাদের, বা শুক্রবার ছিল, অনেক লোকজন কম ছিল, অনেক লোকজন যে বেশি থাকতো আজকে অনেক অবশ্যই আহত হইতো। আজকে তেলপাট না থাকতো তো আমাদের দোকানে লোকজনের মারা গেত। এমনি আমাদের অনেক লোকজন একটু ব্যথা পাইছে, আমরা এত মানুষ বেঁচে গেছি। যেমনটি আমরা কিন্তু সবাই আসলে আতঙ্কিত হয়ে পড়েছিলাম যখন ভূমিকম্পটি, যখন হুঁশ ফিরলো বা আপনি যখন আর কি স্বাভাবিক হলেন, তখন কি দেখলেন? তখন দেখলাম সবাই হচ্ছে কান্দাকান্দি, আমাদের অনেক সবাই কান্দাছে, আমরা কান্দাছি, মানে কি হয়ে গেল এটা, সবাই তো একটা পেছনে হয়ে গেলাম ভাই। তখন একটা চোখটা লাইভ দেখলে তখন আপনি বুঝতে পারেন কী অবস্থা একটা, সেটা আপনি বুঝে পারবো না, ওই ফিল ডাউন নাই বলার আপনি কী দেখছি, চোখে দেখছি। আচ্ছা ভাই, পুরান ঢাকাতে তো এমনিতেই অনেক জনবসতি, এই ধরনের আল্লাহ মাফ করুক এখন তো কম হয়েছে, যদি বেশি হয় সেক্ষেত্রে মানে আপনাদের নিশ্চয়তা কি, জীবনের নিশ্চয়তা কী মনে হচ্ছে? ভাই এইগুলো তো তো আল্লাহ পাকের হাতে। এটা ঝড় তুফান বৃষ্টি রোদ, এটাকে আমরা আনতে পারবো ভাই? আমি বললে আনতে পারবো? এটা আল্লাহ পাক দিছে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই। আর অ্যাক্সিডেন্ট বলে আসে না ভাই, অ্যাক্সিডেন্ট আপনি ধানমন্ডি গোছানো হতে পারে, খালি পুরান ঢাকা হইবেন কথা ভাই, সব জায়গায় হয় ভাই কম বেশি। আমরা তো নিউজ দেখি নাকি, এখানে লাশ আমি দেখিনি চোখ দিয়ে, আমার চোখে পড়ে না। আমি তো 2-3 মিনিট আমার স্টক ছিলাম, এটা কি হয়ে গেল? লাশ টাশ দেখা যায়নি। এই হলো 2 জন এখান থেকে পথযাত্রী যাচ্ছিল, ওদের একটু এই যে এখানে হয়তো ইটা পড়ছে, একজনের কানের মধ্যে, মাথার মধ্যে, পিছনের একদিকে একটু হয়তো ফেটে গেছে। আর এছাড়া ওরকম বেশি কিছু আহত নেই। আমরা শুনেছি 3 জন নিহত হয়েছে। না, একজনও আমরা শুনিনি, আর আমরা এখানে দেখিও নি। এই ভাইয়ের মাহাজনের এই দোকান, এটা তেরপাল দেওয়া ছিল বড়, ইটটা ওই তেরপালের উপরে পড়াতে ওনারাও সবাই বেঁচে গেছে, কিছু হয়নি। যেমনটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখনও কিন্তু ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তারা কিন্তু এখনও এই কাজ চালিয়ে যাচ্ছেন। মূলত আজ কিন্তু 5.2 রেক্টার স্কেলের যে ভূমিকম্প হয়েছে, সেই
ভূমিকম্পে কিন্তু ঢাকা সহ সারা দেশ কেঁপে উঠেছে এবং আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই ভূমিকম্পের কারণে কিন্তু পুরান ঢাকার যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলোর মাঝে আমরা দেখেছি সেই পুরান ঢাকার যে ভবনগুলো সেই ভবনগুলো কিন্তু পাশাপাশি অবস্থায় থাকে এবং সেই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখেছি সেই ভূমিকম্পর পরবর্তী সময়ে সেই ভবনগুলোতে কিন্তু আমরা ইতোপূর্বেও দেখেছি ভঙ্গুর অবস্থায় থাকে এবং সেই ভবনগুলোর যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বংশালের আরমানি টোলা থেকে। এবং এই আরমানি টোলায় একটি ভবনের যে রেলিং সেই রেলিং পড়ে গিয়ে কিন্তু আমরা দেখছি সেই যে ভবনটি সেই ভবনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেই ভবনের রেলিংটি পড়ে কিন্তু একটি চালার উপর পড়ে এবং সেই চালা কিন্তু ভেঙে চুরে গিয়েছে এবং সেই ভাঙচুর পরবর্তীতে যে একটি রিক্সা ছিল পাশে দাঁড়ানো সেই রিক্সাটি কিন্তু আসলে এখন যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটিও কিন্তু ক্ষতিগ্রস্ত। আমরা দেখছি ফায়ার সার্ভিসের যারা কর্মরত রয়েছে আমরা দেখছি তারা কিন্তু এই মুহূর্তে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ঢাকা সহ সারা দেশে 5.2 রেক্টার স্কেলের এই ভূমিকম্প সারা দেশেই কিন্তু সারা দেশের বিভিন্ন স্থানে কিন্তু অনুভূত হয়েছে এবং আমরা এই মুহূর্তে দেখছি সেই ভূমিকম্পের কারণে ভবনের 5তলা ভবনের যে রেলিং ছিল সেই রেলিং কিন্তু ধস নেমেছে এবং সেই রেলিং ধস নেমে 2 জন পথচারী যারা এখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন তারা কিন্তু এই হেঁটে যাওয়া অবস্থাতেই কিন্তু তাদের মাথার উপরে এসে পড়ে এবং সেই মাথার উপরে এসে পড়ার পরবর্তীতেই কিন্তু আমরা দেখেছি যে 3 জন নিহত হয়েছে এমন সংবাদ কিন্তু আমরা পেয়েছি। এর পাশাপাশি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই স্থানে যে তারগুলো রয়েছে সেই তারগুলো কাটছেন এবং আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি যে বেড়াটি রয়েছে সেই বেড়ার অংশটা কিন্তু একটি করাত দিয়ে কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা কাটছেন। মূলত এই যে চালাটি ছিল যে চালাটির উপর প্রথম যে রেলিংটি এসে পড়ে সেই রেলিংটি যে চালার উপর এসে পড়ে এবং সেই চালাটির কিন্তু ক্ষতবিক্ষত অবস্থায় এবং সেই চালাটি কাটার জন্য মূলত একটি করাত দিয়ে কিন্তু কাটা হচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমরা দেখছি আশেপাশে কিন্তু উৎসুক জনতার ভিড় কিন্তু আমরা দেখছি ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু সেই যে চালাটি ছিল সেই চালাটি সরানোর জন্য তারা কিন্তু এখন কাজ করছেন এবং আমরা দেখছি নিহত যারা হয়েছেন তাদের লাশ কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা দেখছি এই সেই ভবন যে ভবনের রেলিং কিন্তু উপর থেকে নিচে পড়েছে ভূমিকম্পের সময় এবং ফায়ার সার্ভিস কিন্তু এখন সেই যে চালাটি রয়েছে সেই চালাটি কিন্তু ফায়ার সার্ভিস এই মুহূর্তে বের করছেন এবং আমরা দেখছি ফায়ার সার্ভিসের সদস্যরা যে বৈদ্যুতিক যে তারগুলো ছিল সেই তারগুলো কেটে সংযোগ সরানোর চেষ্টা করছেন এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছে আমরা এই মুহূর্তে দেখছি এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তাদের যে ভিড় সেটি কিন্তু আমরা দেখছি অনেকেই কিন্তু এখানে ভিড় করেছেন। স্থানীয় যারা জনতারা রয়েছেন তারা কিন্তু এখানে ভিড় করেছেন এবং আমরা দেখছি উৎসুক জনতার ভিড় কিন্তু এখানে রয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু সেই
সেই যে চালাটি ছিল ক্ষতবিক্ষস্ত, সেই চালাটি কিন্তু তারা কিন্তু সরানোর কাজ করছেন, সেই চালাটি সরানোর জন্য তারা কিন্তু কাজ করছেন। এবং যেমনটি আপনারা দেখছেন, সেই চালাটি কিন্তু ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে সেই চালাটি সরানোর চেষ্টা করছেন। মূলত 5.2 রিক্টার স্কেলের ভূমিকম্প আজ সকালে 10:38 নাগাদ সারা বাংলাদেশের ঢাকা সহ সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে সেই 5.2 স্কেলের ভূমিকম্পটি সারা বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন স্থানে অনুভূত হয়। এবং সেই ভূমিকম্পেরই একটি পর্যায়ে কিন্তু পুরান ঢাকার বংশালে আরমানিটোলায় অবস্থিত এই 5তলা ভবনের একটি রেলিং আকাশ থেকে ছিটকে পড়ে এবং সেই ছিটকে পড়ার পরে সেই রেলিংটি কিন্তু এই চালার উপর পড়ে এবং এই চালার উপর পড়ার পরবর্তীতে 3 জন পথচারী নিহত হয়েছেন, এমন ঘটনা কিন্তু আমরা শুনেছি। এর পাশাপাশি আমরা দেখছি ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে কাজ করছেন এবং আমরা দেখছি তারা কিন্তু তাদের উদ্ধার কাজ চলমান রেখেছেন। এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই চালাটি কিন্তু তারা ধীরে ধীরে সরিয়ে নিচ্ছেন। সেই চালাটি কিন্তু তারা সরিয়ে দিচ্ছেন। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরান ঢাকার লালবাগে অবস্থিত, পুরান ঢাকার বংশালে অবস্থিত আরমানিটোলা। সেই আরমানিটোলার 5তলা ভবনে কিন্তু আমরা দেখছি রেলিং ধসে পড়ার কারণে কিন্তু এখানে আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি যে চালাটি মূলত ভেঙে পড়েছিল। সেই চালাটি থেকে সেই চালার ভিতর থেকে যে রেলিংয়ের অংশবিশেষগুলো ছিল সেই অংশবিশেষগুলো এখন দৃশ্যমান হয়েছে। অর্থাৎ যে চালাটি ছিল সেই চালার উপর যে ত্রিপল ছিল সেই ত্রিপলের নিচেই আটকা পড়েছিল রেলিংয়ের যে ক্ষতবিক্ষত অংশ, ইটগুলো, সেই ইটগুলো কিন্তু ইতোমধ্যে ধীরে ধীরে বের করা হচ্ছে এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর বংশাল এলাকা থেকে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরান ঢাকার যে বংশাল এলাকা, সেই বংশাল এলাকায় কিন্তু এখনো উদ্ধার কাজ চলমান। 3 জন পথচারী এখানে নিহতের ঘটনা ঘটেছে এবং সেই নিহতর পরবর্তীতে যে আমরা দেখছি একটি স্টিলের একটি পাত কিন্তু বাসার ভিতরে রাখার চেষ্টা করছেন। যেমনটি আপনারা দেখছিলেন পুরান ঢাকার আরমানিটোলার কসাইটুলিতে যে
ভবন ধস, সেই ভবন ধস সম্পর্কে আমি আজবার রাজ এতক্ষণ আপনাদেরকে জানাচ্ছিলাম। আমরা এই মুহূর্তে দেখছি ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন, এর পাশাপাশি যারা স্বেচ্ছাসেবীরা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন এবং সেই ঘটনাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। মূলত এখানে একটি চালা থাকার কারণে কিন্তু মূলত এখানে একটি চালা থাকার কারণে ক্ষতির পরিমাণটা একটু যেমনটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, পুরান ঢাকার বংশালে যে ভবন ধস, সেই ভবন ধসের ঘটনা থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখনো কিন্তু উদ্ধার কাজ চলমান। যেমনটি আপনারা দেখছিলেন যে বাসা থেকে আসলে এই রেলিংগুলো পড়েছে, সেই বাসার যারা রয়েছেন তারাও কিন্তু নিচে দেখছেন আসলে এখানকার পরিস্থিতি কি। এবং আমরা আপনাদেরকে একটু এই ঘটনাস্থলের বাইরের যে অবস্থা সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমরা এই মুহূর্তে দেখছি যারা আসলে স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করেছেন, তাদের কিন্তু একটি ভিড় আমরা লক্ষ্য করছি। চারপাশে কি হয়েছে সেটি জানার জন্যই মূলত তারা এখানে ভিড় করেছে। এর পাশাপাশি এই যে গলির মুখের প্রবেশদ্বারের যে ভবন, সেই ভবনেও একটা ফাটল কিন্তু আমরা এই ভূমিকম্পের কারণে আমরা দেখছি। এবং আজ কিন্তু এই 5.2 রিক্টার স্কেলের এই ভূমিকম্পের কারণে কিন্তু আজ বাংলাদেশের রাজধানী সহ সারা দেশই প্রকম্পিত হয়েছে সকালে। এবং যেমনটি আমরা প্রথমেই শুনছিলাম, যারা এখানকার উপস্থিত যারা এখানে ছিল তারা বলছিলেন যে আজ শুক্রবার হওয়ায় স্কুল, কলেজ এবং অফিস বন্ধ থাকায় ক্ষতির পরিমাণটা একটু কম হয়েছে। তবে বিষয়টি যদি যেমনটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, এই পুরান ঢাকার যে বংশাল এলাকা, সেই বংশাল এলাকার যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। ইতোমধ্যে নিহত 2 জনের ঘটনা আমরা শুনেছি এবং আমরা সেটি আপনাদেরকে সেই ঘটনাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। পুরান ঢাকার বংশালের যে পরিস্থিতি সেটি আমরা এখানে দেখছি যারা স্থানীয় যারা রয়েছেন তাদের যে উপস্থিতি সেটি আমরা দেখছি। উৎসুক যারা রয়েছেন তারা কিন্তু এখানকার পরিস্থিতি দেখার চেষ্টা করছেন এবং ভিতরে কিন্তু ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যরা অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু এখানে কাজ করছে। পাশাপাশি স্থানীয় কয়েকজন স্বেচ্ছাসেবীও রয়েছে। আমরা একটু ভিতরের ঘটনা প্রবাহ আবারও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব।
আমরা দেখছি যে আমরা দেখছি যে চালাটি ছিল, সেই চালাটি কিন্তু এখন কেটে ফেলছে। ভূমিকম্প চলাকালীন যে চালাটি ছিল সেই চালাটি কিন্তু কেটে ফেলছে এবং ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে সেই চালাটি কিন্তু সরিয়ে নিচ্ছেন এবং একটি মই কিন্তু দেওয়া হয়েছে এবং সেই মই দিয়ে কিন্তু আমরা দেখছি আমরা দেখছি একটি মই কিন্তু এখানে রাখা হয়েছে এবং আমরা দেখছি ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু সেই যে চালাটির উপর মূলত রেলিংটি এসে পড়েছে সেই চালাটি সরানোর ব্যবস্থা করছেন। আমরা সেটি আপনাদেরকে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে আমি আসবার রাজ যুক্ত আছি আপনাদের সাথে। আমরা দেখছি দুইটি রেলিং নিচে পড়ার পরবর্তীতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দুইটা রেলিং পড়ার পরবর্তীতে ফায়ার সার্ভিসের যারা সদস্যরা তারা কিন্তু সেই যে চালাটি ছিল সেই চালাটি কিন্তু তারা করাত দিয়ে কেটেছে এবং সেই সেই চালাটি যেভাবে আসলে নিয়ে যাওয়া হচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মূলত ভূমিকম্পের কারণেই কিন্তু আজ এখানে এই ঘটনাটি ঘটে। 5.2 রেক্টার স্কেলের ভূমিকম্প আজ সকাল 10:38 দিকে কিন্তু সারা দেশেই অনুভূত হয় এবং সেই অনুভূত হওয়ার পরবর্তীতেই আমরা দেখছি এখানে দুইজনের কিন্তু নিহত হওয়ার ঘটনা ঘটেছে এবং আমরা স্থানীয় যারা রয়েছেন আমরা একটু তাদের সাথে কথা বলবো। ভাই কি হয়েছিল যখন আসলে ভূমিকম্প হয়, এর পরবর্তীতে আপনি কি দেখেছেন? আমি ঘুম থেকে উঠে সরাসরি নিচে আসছি, দেখি যে আমাদের ছাদে একটা ওয়াল পড়ে গিয়েছে, রেলিংটা পড়ে গিয়েছে। এসে তখন থেকে এরকম আমরা ঘুমিয়েছিলাম। হতাহতের ঘটনা কি ঘটেছে বলতে পারিনি, এখনো হটেনি। যেমনটি আপনারা শুনছিলেন তারা কিন্তু বলছে এখনো কিন্তু হতাহতের ঘটনা তারা কিন্তু বলতে পারে না। যেমনটি আমরা দেখছি যে ইট পাথর যেগুলো ছিল সেইগুলো কিন্তু ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু সেই ইট পাথর কিন্তু তারা ধীরে ধীরে সরিয়ে নিচ্ছেন এবং আমরা সেই ইট পাথরের ভিতরই দেখছি এখানকার যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই একটু আসলে যখন ভূমিকম্পটি হয় তখন তো আসলে যখন ভূমিকম্প হয়েছে তখন সবাই দিক বিদিক ছুটাছুটি করেছে। তো আমরা সবাই একটা মর্নিং টাইম ছিল, নাস্তা নেওয়ার সময় ছিল। পুরনো ঢাকায় 10টা সাড়ে 10টার দিকে সকাল হয়, সবাই নাস্তা নিতেছে। এটাও হোটেলের পাশেই ভবন থেকে ইটে পড়েছে, মানুষ ছোটাছুটি করেছে। আমরা দেখেছি 2-4 জন পড়ে আছে, মাথা থেতলে লেগেছে, বাচ্চা অবস্থা খারাপ, বাচ্চাকে শনাক্ত করা যাচ্ছে না। আমরা এতটুকুই দেখেছি। আমার নাম সজীব। জি, এখানকার স্থানীয়। যেমনটি আপনারা শুনছিলেন যিনি সর্বপ্রথম প্রত্যক্ষদর্শী তার বক্তব্য আপনারা শুনছিলেন। 4 জন কিন্তু মূলত এখানে থেতলে যাওয়ার মতো পরিস্থিতিতে এসেছে এবং সেটি আপনাদেরকে
পুরান ঢাকার এই বংশাল এলাকা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। পাশ থেকে একজন কিন্তু আমাদেরকে জানালেন যে এখানে 3 জন মারা গিয়েছে। আমরা দেখছি এই মুহূর্তে ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে একটি ব্রিফ করবেন, সেটি আপনাদেরকে। সিরাত ভাই সংবাদ পাওয়ার সাথে আমাদের সদরঘাট ফায়ার স্টেশন থেকে একটা স্পেশাল রেস্কিউ টিম এবং সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে একটা স্পেশাল রেস্কিউ টিম ঘটনাস্থলে আসেন। এসে আমরা দেখতে পাই এখানে একটা 8তলা ভবনের উপরে যে ছাদের কার্নিশে যে ওয়ালটাকে দিয়েছে, এই ওয়ালটা ভেঙে পড়ে ভূমিকম্পের কারণে নিচে যে পথচারী ছিল পথচারীর গায়ের উপর পড়ে 3 জন পথচারী গুরুতর আহত হয়। সাথে উপস্থিত স্থানীয় জনগণ তাদের দ্রুত উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করে। আমরা এসে দেখতে পাই ওপরে ছাদের মধ্যে কানিসটা নিচে পড়ে এই অবস্থা আছে। আমরা পুরো ভবনটা এবং আশেপাশের ভবনগুলো আমরা সার্চ করি আর কোনো লোক আটকে আছে কিনা, এবং এই যাওয়ার পথে যে আপনাদের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে যেখানে একটা আনসেফ কন্ডিশন, ওই এই অবস্থায় এটা আমরা অপসারণ করলাম। অপসারণ করে আমাদের কার্যক্রম এখানে শেষ করছি। ধন্যবাদ। আপনারা দেখতেছেন আপনাদের বাম পাশে এই যে উপরে ছাদের রেলিংয়ে আপনারা দেখবেন প্রতিটা রেলিং কোনো পিলের সাথে সংযুক্ত নাই। যদি কোনো ভূমিকম্প হয় প্রতিটা ভবনের এরকম রাস্তার পাশে রেলিংটা এটা আনসেফ অবস্থা আছে, যে কোনো সময় এরকম আবার কোনো ইনজুট হওয়ার সম্ভাবনা আছে। আমরা স্থানীয় যারা জনসাধারণ তাদেরকে বলতেছি এরকম রেলিংগুলো যেন তারা চেক করে, যদি ফাটাল অবস্থা থাকে যে কোনো আবার পরে আরও কোনো ইনজুট হতে পারে। প্রত্যেককে আমরা প্রতিটি মুহূর্তে আমরা সচেতন করতেছি যাতে আমরা এই ভূমিকম্প থেকে আমরা নিজেদেরকে সেভ করতে পারি। ধন্যবাদ। যে 3 জন লোক এখানে পথচারী ছিল তাদের উপর থেকে যে রেলিংয়ের ইটগুলো পরে তারা গুরুতর আহত হয়। হ্যাঁ, গুরুতর আহত অবস্থায় তাদেরকে মিটফোর্ড হাসপাতালে স্থানীয় জন প্রেরণ করেন। ধন্যবাদ। তাদেরকে গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে প্রেরণ করা হয়। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ নামুল হক, আমি জোন কমান্ডার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর জোন 1। ধন্যবাদ আপনাদের। এখানে যারা আছে তারা বলছে যে এখানে স্পট ডেট হয়েছে, এটা কি আপনারা? আমরা তাদেরকে গুরুতর আহত কি হয়েছে এখানে ঘটনা একটু বলেন। ধন্যবাদ। ভূমিকম্পের সংবাদ পাওয়ার সাথে আমাদের ফায়ার সার্ভিস আমরা কয়েকটা ওয়ার্কশপ নিই। যেমনটি আপনারা শুনছিলেন, এখানকার রাজধানীর বংশালে রাজধানীর রাজধানীর আর্মানিটোলায় যে ঘটনাটি ঘটেছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। ভূমিকম্পের কারণে রেলিং ধসের পরবর্তীতে যে ঘটনা ঘটে সেটি আমি আসবাটা যতক্ষণ বাংলা নিউজের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। পরবর্তীতে আবারও যুক্ত হব এই ঘটনা বা অন্য ঘটনা থেকে। ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজের সাথেই থাকুন।